গুড আফটারনুন, সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি রয়েছি ধর্মতলায়। অনেক সকালে উঠেছি, প্রায় 6:30। স্নান টান করে বেরিয়েছিলাম 8:30 নাগাদ। আজকে অ্যাকচুয়ালি গিয়েছিলাম বর্ধমান না, ওই শক্তিগড়ের বরশুল বিডিও অফিস। ওদের নিজেদের ভুলের জন্যই আমার এসআইয়ের ফর্মটা গন্ডগোল করেছে। তারপর আজকে হেয়ারিংয়ে ডেট দিয়েছিল, পরশু হঠাৎ করে ফোন করলো আজকে যেতেই হবে। তো আজকে তাই সকাল সকাল স্নান টান করে 8:30টায় গিয়েছিলাম। তিতি আর ছোটো তো ঘরে, আমি আর তনুশ্যাম গিয়েছিলাম। তো মোটামুটি যাই হোক চেনাশোনা ছিল। যাওয়ার পর প্রচুর লাইন, সব 3টে 4টে থেকে লাইন দিচ্ছে, কিন্তু আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। যাওয়ার মোটামুটি আধ ঘন্টার মধ্যেই কাজ হয়ে গেছে। তো তোমরা সবাই তো জেনে গেছো যে আজকে আমার বার্থডে, জানো। হ্যাঁ, তনুশ্যাম বললো চলো একটু ধর্মতলা যাই। আর লাঞ্চও করিনি, টাইমলি গেলে বাড়ি পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু বার্থডে সেহেতু তনুশ্যাম বললো চলো তাহলে। অনেক দিন আগে এখানে আমার অ্যাকচুয়ালি বাঙালি খাবার খুব পছন্দ, মানে আমি ভাত প্রিয়। চাইনিজ তো আমার একদমই পছন্দ না। আমি ভিড়ের মধ্যে রাস্তা দিয়ে হাঁটছি আর অন্যটা বারবার হয়ে যাচ্ছে। তো কস্তুরি অ্যাকচুয়ালি যেমন ছোলা রান্নার বাঙালি, তারপর ভূতের রাজা দিল বর, মানে ভাতের সাথে সব আইটেমগুলো, মোচার ঘন্ট, এই সমস্ত চিংড়ি মাছ, এই সব নানা রকম খাবার আমার এগুলো খুব পছন্দ। তো কস্তুরি যেটা ধর্মতলায় ফায়ার ব্রিগেডে আমি অনেক বছর আগে খেয়েছিলাম, অনেক দিন খাইনি। তো মাঝে মধ্যেই ভাবি যে সুযোগ হয় না, আসলে সবসময় আসা হয় না, তো যে এলে খাবো। তো আজকে তনুশ্যাম বললো তাহলে অনেক দিন ধরে তোমার ইচ্ছে ছিল, তাহলে চলো তোমাকে কিছু একটা কিনে দিই, আর মানে বার্থডে গিফট। কারণ জামা কাপড় প্রচুর আছে, কিছুদিন আগেই পুজোর সময় কিনেছি, এখন আর কিনবো না। বললো না, কিনতেই হবে। ঠিক আছে চলো। আমার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তনুশ্যাম শুনলো না। যাই হোক, এই যে কিনেছি ধর্মতলা জিপসি থেকে। এর আগেও আমি কিনেছি, এখানে কালেকশন খুব ভালো। এর 4টে দোকান আছে এখানে। তো একটা চুড়িদার কিনলাম, মানে 3 পিসের আর কি সেট। তোমাদেরকে দেখাবো পরে কেমন হলো বলবে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে কস্তুরিতে। তনুশ্যাম সামনে ফোনে কথাতে যাচ্ছে। ঠিক আছে চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে, 11টার মধ্যে ঢুকতে বলেছিল। চলো সবাইকে এখন টাটা।